ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজনই আছেন, দুর্গতি তাঁর ঘুচে যাক। প্রাণের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি, জাগরণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার। অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুধীবৃন্দ, অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছেন খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান। সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। কিবোর্ডে আছেন বিনোদদা এবং তবলায় আছেন রাজু চৌধুরী। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখবার জন্য। বাঙালি জাতির জীবনে বাতিঘর হলেন কাজী নজরুল ইসলাম। শুধু বাঙালি জাতির জন্যেই নন, তিনি নিজে বলেছেন যে আমি এই দেশে, এই সমাজে জন্মগ্রহণ করেছি বলেই আমি কেবল এই দেশেরই নই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের মুক্তির কাণ্ডারি আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। তাঁকে নিবেদিত আজকের এই অনুষ্ঠানে প্রথমেই ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছ থেকে আমরা কাজী নজরুল ইসলামের অপার্থিব একটি সঙ্গীত শুনব। সেটি হলো চিরদিন কাহারু সমান নাহি যায়। পৃথিবীতে এর চেয়ে চিরন্তন সত্য আর কি হতে পারে? আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। মানব জীবনের এই চরম সত্যটি যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা সবাই সময় থাকতেই সচেতন হয়ে যাব, সত্যিকার অর্থেই আমরা মানুষ হতে পারব। শুনে আসি এই গানটি। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটেরও লেখা হয় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়।
স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত যদুপতি যার সহায় সমান নাহি যায়। চিরদিন কারো সমান নাহি যায়। মহারাজ শ্রীহরিশ্চন্দ্র রাজদান করে সে শ্মশানরক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখাকে খণ্ডায় সমান নাহি যায়। চিরদিন কারো সমান নাহি যায়। আদিকে যে রাজা ধীরাজ, আদিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় সমান নাহি যায়। চিরদিন কারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। সুধীবৃন্দ, সময় হলো স্বল্প সময়ের বিরতিতে যাওয়ার। বিরতির পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। সুধীবৃন্দ, চিরদিন কাহারো সমান নাহি যায়, এই গানটির পরে আমরা অন্য আরেকটি গানে যাব। সেই গানে যাবার আগে আমরা একটু বলতে চাই যে কাজী নজরুল ইসলাম আশা জাগানিয়া কবি। তিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে আহ্বান করেছেন। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। তিনি সবাইকে জাগিয়ে তোলবার চেষ্টা করেছেন, কিন্তু সবাইকে জাগিয়ে তোলবার আগে তিনি নিজে জেগেছেন। তিনি বলেছেন যে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, তারই অভিযান দলের তুর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে, পরাধীন দেশের স্বাধীন কবি ছিলেন তিনি। সেই স্বাধীনতা শুধু ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মধ্যেই সীমিত ছিল না, সেই স্বাধীনতা সব ধরনের বঞ্চনার বিরুদ্ধে, সব ধরনের পরাধীনতার বিরুদ্ধে ছিল তার সংগ্রাম। সুধীবৃন্দ, তার স্বল্পতম কর্মময় জীবন ছিল। তিনি বেঁচে ছিলেন প্রায় ৭৭ বছর, কিন্তু তার সক্রিয় কর্মজীবন আমরা বলতে পারি ২০ থেকে ২২ বছর। এই স্বল্পতম কর্মজীবনে তিনি যা কিছু সৃষ্টি করে গেছেন তা শুধু বাংলা সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। ইংরেজ সাহিত্য সমালোচক উইলিয়াম রেডিস বলেছেন, পৃথিবীতে যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সুধীবৃন্দ, তাঁর জীবনের শেষ গানটি ছিল বেলা শেষ হলো, শেষ হয় নাই খেলা। তার জীবনের একটা দীর্ঘ সময় তিনি নীরব কাটিয়েছেন, প্রায় ৩৪টি বছর। সেই সময় তিনি কোনো কাজ করতে পারেননি। তার সময় রয়ে গিয়েছিল, কিন্তু তার কাজ তখনও শেষ হয়নি। তার একটি অসাধারণ সৃষ্টি, এখনও উঠেনি চাঁদ, এখনও ফোটেনি তারা। এই গানটি আমরা শুনবো আমাদের
প্রিয় শিল্পী ছন্দা চক্রবর্তীর নিকট থেকে। এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা। এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। এখনো বাঁধিনি বেনি, তুলিনি এখনো ফুল, জ্বালে নাই মনে দীপ মম মন মন্দিরে। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। পল্লব গুণ্ঠনে নিশিগন্ধারু কলি, চাহিতে পারে না লাজে, দিবস যায়নি বলি, এখনো ওঠেনি ধীরে সরাসির নীরে। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে,
প্রিয় সুধীবৃন্দ, সাম্যের কবি, প্রেমের কবি, বিরহের কবি, বিদ্রোহের কবি, বিপ্লবের কবি, সকল মানুষকে ভালোবাসবার কবি, আমাদের প্রাণের স্পন্দন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার। অনুষ্ঠানের স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা আবারও অনুষ্ঠানটি দেখবেন, এই প্রত্যাশা রইল। বিরতির পর কাজী নজরুল ইসলামকে নিবেদিত আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীদের কাছে। অসাধারণ গেয়েছেন দিদি, ধন্যবাদ। সুধীবৃন্দ, আমরা কাজী নজরুল ইসলামের অপার্থিব একটি সৃষ্টি, এখনও উঠেনি চাঁদ, এখনও ফুটেনি তারা, গানটি শুনলাম এইমাত্র। কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই সাম্যের গান তিনি বাঙালি জাতির রক্তকণিকায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, সবাই আমার মায়ের সন্তান। কোনো ধরনের শ্রেণীবিভেদকে তিনি সহ্য করতে পারেননি। সকল শ্রেণী বৈষম্যের ঊর্ধ্বে উঠে একটি মানব জাতি, সুন্দর একটি মানব সমাজ গড়বার স্বপ্ন দেখেছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের এই শাশ্বত সংগ্রাম আমরা এখনও চালিয়ে যাচ্ছি। আমাদের যে কোনো আন্দোলনে, সংগ্রামে, বৈষম্য বিরোধী আন্দোলনে, বঞ্চনা বিরোধী আন্দোলনে প্রধান অনুপ্রেরণা শক্তি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম গানে গানে এই জাতিকে জাগিয়ে তোলবার চেষ্টা করেছিলেন। শুধু এই জাতিকে নয়, মানব জাতিকে তিনি সঞ্জীবনী সুধা দিয়ে গেছেন। আমরা এই পর্যায়ে কাজী নজরুল ইসলামের অপার্থিব একটি গান শুনব। আজকে গানের বান এসেছে। সত্যি আজকে আমাদের মাঝেও কাজী নজরুল ইসলামের গানের বান এসেছে। গানটি আমরা শুনে আসি। আজকে গানের বান এসেছে আমার মনে, আজকে গানের বান এসেছে আমার মনে। যাক না নিশি গানে গানে, যাক না নিশি গানে গানে, জাগরণে বান এসেছে আমার মনে। আজকে গানের বান এসেছে আমার মনে। মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া। মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া। পাতার কোলে কথার কুড়ি ফুটলো অধীর হরসনে। বান এসেছে আমার মনে, আজকে গানে বান এসেছে আমার মনে। কথার মুকুলগুলি সুরের সুতোয় গেঁথে গেঁথে কারে যেন চাই পরাতে। কাহারে চাই কাছে পেতে,
জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে। জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে। না দেখা কার চোখের চাওয়ায় আবেশ জাগায় মোর নয়নে। বান এসেছে আমার মনে আজকে গানের, বান এসেছে আমার মনে। যাক না নিশি গানে গানে, যাক না নিশি গানে গানে, জাগরণে বান এসেছে আমার মনে আজকে গানে, বান এসেছে আমার মনে। অসাধারণ গেয়েছেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, কাজী নজরুল ইসলামের অপার্থিব এই সৃষ্টিটি আমরা শুনলাম আমাদের প্রিয় শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের নিকট থেকে। কাজী নজরুল ইসলামের বিষয়ে আমরা শুরুতে একটি কথা বলেছিলাম, অন্নদাশঙ্কর রায়ের উদ্ধৃতি, যে ভুল হয়ে গেছে বিলকুল। তো সেখানে তিনি বলেছেন যে বাঙালি বলতে একজনই আছেন, দুর্গতি তার ঘুচে যাক। কাজী নজরুল ইসলাম সত্যিকারের বাঙালি ছিলেন, কিন্তু তার দুর্গতিটি কোথায়? তার দুর্গতি হচ্ছে আমরা তাকে আমাদের প্রয়োজনে ব্যবহার করি, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দিই, আমরা তার কথা মনেও রাখি না। আমি 3টি উদাহরণ দেব। 1929 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর কলকাতার এলবার্ট হলে কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসাবে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আর সভাপতি ছিলেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। নেতাজি বলেছিলেন নজরুল একটি জ্যান্ত মানুষ, নজরুলের স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। তিনি বলেছিলেন যে আমি ভারতের এমন কোনো প্রদেশ নেই যেই প্রদেশে আমি যাইনি এবং যাদের প্রাদেশিক জাতীয় সঙ্গীত শুনিনি, এরকম কোনো প্রদেশ নেই। কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এই একটি গানের মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি কোথাও শুনিনি। আমরা যুদ্ধে যাব নজরুলের গান গেয়ে, আমরা দেশ স্বাধীন করব নজরুলের গান গেয়ে। দেশ স্বাধীন হয়েছিল প্রথমবার 1947 সালে, ব্রিটিশরা যখন বিদায় নিতে বাধ্য হলো, কিন্তু তখনও নজরুল অবহেলিতই রয়ে গেলেন। এমনকি 1942 সালের জুলাই মাসে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও তার চিকিৎসা যথাসময়ে শুরু হয়নি। অবহেলায়, অনাদরে, বিনা চিকিৎসায় কবি আমাদের কাছ থেকে কার্যত হারিয়ে গেলেন। পরবর্তীতে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রধান প্রেরণা শক্তি ছিলেন কাজী নজরুল ইসলাম। যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্বোধন করা হয় কাজী নজরুল ইসলামের জন্মদিনে। সবই ঠিক ছিল এবং প্রথম গানটি ছিল দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার। মহান মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে সেলুট জানাতেন এই গানটি শুনে। দেশ স্বাধীন হলো, কিন্তু কাজী নজরুল ইসলাম জাতীয় কবির মর্যাদায় তার প্রাপ্য যে সম্মানটুকু সেটি তিনি পেলেন না। জাতীয় কবি হিসাবে সেই গেজেটটি আজ পর্যন্ত হলো না। দুঃখের বিষয়, অতি সম্প্রতি নজরুলের ছাত্ররা, অর্থাৎ নজরুলের প্রেরণায় উদ্দীপ্ত বা উজ্জীবিত ছাত্ররা যে অভ্যুত্থান করেছে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে প্রধান শক্তি ছিলেন কাজী নজরুল ইসলাম। কিন্তু সেই অভ্যুত্থানের পরে কাজী নজরুল ইসলামকে আমরা কতটুকু মনে রেখেছি? নজরুল ইনস্টিটিউটটি কালের পরিক্রমায় হঠাৎ হয়ে গেল কবি নজরুল ইনস্টিটিউট। ভাবখানা এরকম যে তার নামের আগে কবি না লিখলে তাকে চেনা যায় না। কিন্তু তিনি কি শুধু কবি? তিনি তো জাতীয় কবি,
যদি নামটি পরিবর্তন করতেই হয় তাহলে তো আমরা এভাবেও করতে পারতাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কিন্তু সেটি তো আমরা করিনি। যেই ধানমন্ডিতে তার বসবাস ছিল, থেকেছেন জীবনের শেষ সময়টুকু, সেই ধানমন্ডির তার বাড়ির পাশ ঘেঁষে বয়ে চলা যে ধানমন্ডি লেক, সেই ধানমন্ডি লেকটিকে আমরা কেন নজরুল সরোবর এখনও করতে পারিনি? সামান্য একটু কাজ, কিন্তু পারিনি আমরা, কারণ আমরা অকৃতজ্ঞ জাতি। এ পর্যায়ে বেশি কিছু বলছি না, ভারাক্রান্ত করব না কাউকে, তবে আহ্বান জানাবো জাতীয় কবির প্রতি আমরা যেন জাতীয় দায়িত্ব পালন করি, আমরা যেন তাকে কাজ ফুরিয়ে গেলে ভুলে না যাই। তিনি আমাদেরকে ভুলেননি, তিনি আমাদের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন, বিশ্বের কাছে একটি নতুন উচ্চতায় আমাদেরকে জায়গা করে দিয়ে গেছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় সুধীবৃন্দ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার। স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি, বিরতির পর আপনারা আবারও অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা রইল। সুধীবৃন্দ, এ পর্যায়ে আমরা একটি তার উদ্দীপনামূলক এমন একটি গান শুনব, যে গানটি প্রত্যেকের হৃদয়ে তার রক্তকণিকায় প্রবাহিত হয়। সেই গানটি হলো কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। এই গানটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন কারারুদ্ধ হলেন, তখন তার সহধর্মিণী বাংলার কথা পত্রিকার সম্পাদক তিনি কাজী নজরুল ইসলামের কাছে একটি লেখা চেয়ে পাঠালেন। কাজী নজরুল ইসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখলেন কারারই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট। এই গানটি আমরা আমাদের দুজন প্রিয় শিল্পীর কাছ থেকে শুনব। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকুল পূজার পাষাণ বেদী, ওরেও তোর নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকুল পূজার পাষাণ বেদী, ওরেও তোর নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট। গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পায় যে হাসি, হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখাহীন তত্ত্ব কেড়ে। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট। ওরে ও পাগলা ভোলা দেবে দে পোলায় গোলা, ওরে ও পাগলা ভোলা দেবে দে পোলায় গোলা, বারুদ গুলো চড়ছে ঘুরে হাঁচকা টানে, মার হাত হায় দরে হাত, মার হাত হায় দরে হাত, কাঁধে দুমদুমে ডাক ডাক, ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট। নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বসেছি, নাচে ওই কাল বসেছি, কাটাবি কাল বসেছি, দেরি দেখি ভীম কারারই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালা আগুন জ্বালা, আগুন জ্বালা প্রাণ উপাড়ি। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকুল পূজার পাষাণ বেদী, ওরেও তোর নিশান, ওরেও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট। সুধীবৃন্দ, আমরা শুনলাম কাজী নজরুল ইসলামের অপার্থিব সৃষ্টি, যেই গানটি সম্পর্কে গোপাল হালদার লিখেছিলেন যে এই গানটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম মহান সঙ্গীত
কারা রইল কপাট ভেঙে ফেল করে রইল পাট। মুগ্ধ হয়ে আমরা এই গানটি শুনলাম। এ পর্যায়ে আমরা কাজী নজরুল ইসলামের অপর একটি গান শুনব, যেই গানে রয়েছে বিরহের কথা। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে যাচ্ছি। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায় গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে। ধানের রং ঘাগরি, মেঘ রং ওড়না। ধানের রং ঘাগরি, মেঘ রং ওড়না। পরিতে আমারে মাগো অনুরোধ করুণা। কাজরি কাজল মেঘ পথ পেল খুদিরা। কাজরি কাজল মেঘ পথ পেল খুদিরা। সে কি ফেরার পথ পেল না মা, পেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে। আমার বিদেশির খুঁজিতে অনুক্ষণ, খুঁজিতে অনুক্ষণ। বন হাসের পাখার মতন উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে মন। অথই জলে মাগো মাঠ ঘাট থই থই। আমার হীরার আগুন নিভিল কই। কদম কিশোর বলে কোথা তোর কিশোর। কদম কিশোর বলে কোথা তোর কিশোর। চম্পা ডালে ডোলে, চম্পা ডালে দোলে,
চম্পা ডালে দোলে শূন্য রে দোলনা শ্রাবণ আসিল ফিরে সে ফিরে এলো না ভরসা ফুরায় গেল আশা তবু গেল না শ্রাবণ আসিল ফিরে সে ফিরে এলো না শ্রাবণ আসিল ফিরে। ধন্যবাদ আপনাকে, অসাধারণ সৃষ্টি এবং অপার্থিব ভঙ্গিমায় আপনি গাইলেন। সুধীবৃন্দ, এ পর্যায়ে আমরা আমাদের প্রিয় শিল্পী ছন্দা চক্রবর্তীর কাছে যাব, একটি প্রার্থনা শুনব, আমাদের সকলের প্রার্থনা মহান স্রষ্টার কাছে। খোদা, এই গরিবের শোনো মোনাজাত। এই গানে প্রতিটি কথাই অসাধারণ। তার মধ্যে একটি কথা হলো, আমার দ্বারা যেন কারুর ক্ষতি না হয়, আমি যেন কারুর ক্ষতির কারণ না হয়। আসুন শুনে আসি এই প্রার্থনা সঙ্গীতটি। খোদা, এই গরিবের শোনো শোনো মোনাজাত। খোদা, এই গরিবে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। খোদা, এই গরিবের শোনো শোনো মোনাজাত। খোদা, এই গরিবে মাঠে সোনার
প্রিয় সুধীবৃন্দ, সাম্যের কবি, প্রেমের কবি, বিরহের কবি, বিদ্রোহের কবি, বিপ্লবের কবি, সকল মানুষকে ভালোবাসবার কবি, আমাদের প্রাণের স্পন্দন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার। অনুষ্ঠানের স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা আবারও অনুষ্ঠানটি দেখবেন, এই প্রত্যাশা রইল। বিরতির পর কাজী নজরুল ইসলামকে নিবেদিত আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীদের কাছে। অসাধারণ গেয়েছেন। আমরা স্রষ্টার কাছে নিজেদেরকে নিবেদন করব এই গানে গানে। সুধীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয়, দেশের যে কোনো আন্দোলনের সংগ্রামে বলি, যে কোনো সংস্কার বলি, তার পাদভূমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। একদম নিকট অতীতেও আমরা এই বিষয়টি দেখেছি, 2024 সালেও আমরা দেখেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম বারবার এসেছেন, শুধু আসেননি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই তিনি শেষ শয্যা গ্রহণ করেছেন। তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, যেমনটি তিনি আল্লাহর কাছে বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। ঠিক মসজিদের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শুয়ে আছেন, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মাটির নিচেই রেখে দিয়েছে, মাটির উপরে উঠতে দেয়নি। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠানের নামকরণ কাজী নজরুল ইসলামের নামে করা হয়নি। এটি জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাজনক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1927 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি তারিখে মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক সম্মিলন উদ্বোধন করতে কৃষ্ণনগর থেকে তিনি এসেছিলেন। স্টিমারে পদ্মা পাড়ি দেওয়ার সময় তিনি খোশ আমদেদ শিরোনামে একটি গান লিখেছিলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে। এই গানটি তিনি নিজে গেয়ে শুনিয়েছিলেন, আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি। এই গানের একটি জায়গায় তিনি লিখেছেন, এলোকি অলখা আকাশবি তরুণ হারুন আল রশিদ, এলোকি আল বেরুনি হাফিজ খাইয়াম কায়েস গজ্জালি। এই ধরনের মহামানব সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই স্বপ্ন তিনি দেখেছিলেন। আসুন এই গানটি আমরা শুনে আসি আমাদের প্রিয় শিল্পী ইয়াকুব আলী খানের নিকট থেকে। আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি। আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি। ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি। আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি। দক্ষিণের হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি। দক্ষিণের হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি। সবে রাত আজ উজালা গো, সবে রাত আজ উজালা গো। আঙিনায় জ্বলতি পালি। আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি।
কালীবন ঝুমকি বাজায় বাদ করে রাও কালীবন ঝুমকি বাজায় গায়ে মুবারক বাদ করে রাও তুলসী উপচে পড়ো পলাশ অশোক গালে ডালি তুলসী উপচে পড়ো পলাশ অশোক ডালে ডালি আসিলে কে গো অতিথি উড়ারে নিশান সোনালি এলো কি আলোক আকাশ বেড়ে তরুণ হারুনাল রশিদ এলো কি আল বেরুনি হাফিজ খৈরাম কায়েস গাজরি আসিলে কে গো অতিথি আসিলে কে গো অতিথি আসিলে কে গো অতিথি উড়ারে নিশান সোনালি বাসি ফুল কুড়িয়ে মালা মারা মারা বাসি ফুল কুড়িয়ে মালা নাই গাথিরি রে ফুল মারি নবীনের আশার পথে উজাড় করে দে ফুল ডালি আসিলে কে গো অতিথি উড়ারে নিশান সোনালি ও চরণ ছুই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি আসিলে কে গো অতিথি উড়ারে নিশান সোনালি অসাধারণ অসাধারণ গেয়েছেন অসাধারণ সুধীবৃন্দ আমরা ঠিক যেন 1927 খ্রিস্টাব্দে ফিরে গিয়েছিলাম আমরা নজরুলের স্বপ্ন পূরণ হোক এই প্রার্থনাই করব নজরুল ছাত্রদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ ছাত্ররা এই পৃথিবীতে ভালোবাসার আশার ভবিষ্যৎ হিসাবে থাকবে আমাদের মাঝে এই কামনাই করে গেছেন কাজী নজরুল ইসলাম প্রিয় সুধীবৃন্দ এই পর্যায়ে একটি বিরহের একটি গান শুনব কাজী নজরুল ইসলামের মধ্যে যতটা না বিদ্রোহ ছিল তার চেয়ে কিন্তু বিরহ ছিল বেশি মনে পড়ে সে কোন জনমের বিদায় সন্ধ্যাবেলা গানটি গেয়ে শোনাবেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী ছন্দা চক্রবর্তী মনে পড়ে আজ সে
তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিন পারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে ফিরে আসিবে খেলিবে আবার ফিরে আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজও আসিলে না মোর অশ্রুর লিপি বনের বিহগে দিকে দিকে লয়ে যায় তোমারে খোঁজে না পাই আজও আসিলে না অশ্রুর লিপি বনের বিহগে দিকে দিকে লয়ে যায় তোমারে খোঁজে না পাই মোর গানের পাপিয়া ঝুড়ে গহন কাননে তব নাম লয়ে গানের পাপিয়া ঝুড়ে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা
অসাধারণ। গানটি শুনতে শুনতে আমরা কোনো একটা অপার্থিব জগতে চলে গিয়েছিলাম, আবার ফিরে আসলাম। এ পর্যায়ে আপনাদের দুজনের কাছ থেকে একটি গান শুনতে চাইব, অত্যন্ত মিষ্টি একটি গান। প্রেম, বিরহ, বেদনা, আশা সবই আছে। আমরা জানি যে মানুষ আসলে মরে না, তার লোকান্তর ঘটে শুধু। মোরার জনমে হংস মিথুন ছিলাম। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম, মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে, মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম। জড়িরে কত জনম হলো গত, কামাল তরু চাপাল তার মতো, জড়িরে কত জনম হলো গত, জাগে হিয়ার থরে থরে, মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম। ঝড়ের বনলতার মতো দুটিরে কারো কেন, বাহুর ডোরে বেঁধে রাজ ঘুমের ঘরে যেন, ঝড়ের বনলতার মতো লুটিরে কাঁদো কেন, ঘুমের কপোত কপোত আখির তীরে, পাখায় পাখায় বাঁধা ছিলাম নিড়ে, পাখায় পাখায় বাঁধা ছিলাম নিড়ে, চিরতরে হলো ছাড়া ছাড়ি, চিরতরে হলো ছাড়া ছাড়ি, নিঠুর ব্যাধি রোষরে, মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে।
মিথুন শ্রীরাম মোরা আর জনমে হংস মিথুন এই পর্যায়ে আমরা আমাদের প্রিয় শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের নিকট থেকে একটি গান শুনব। সেটি হলো বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। আমাদের বুঝতে হবে এখানে কিন্তু লৌকিক অর্থে এই বধূ নন। কাজী নজরুল ইসলাম এই শব্দের আড়ালে তিনি তার স্রষ্টাকে খুঁজেছেন। স্রষ্টার সাথে আল্লাহর সাথে তার যে বিরহ, সেই বিরহ এক জনমের নহে। তিনি স্রষ্টার সান্নিধ্য প্রার্থনা করছেন। আমরা শুনে আসি এই গানটি। বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে, এক জনমের নহে। তাই যত কাছে পাই তত রায় কি যেন অভাব রহে। তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে, এক জনমের নহে। বারে বারে মোরা কত সে ভুবনে আসি, দেখিয়া নিমেষে দুই জনে ভালোবাসি। বারে বারে মোরা কত সে ভুবনে আসি, দেখিয়া নিমেষে দুই জনে ভালোবাসি। দলিরা সহসা মিলনের সেই মালা কেন চলে আগে আছি দোহে। তোমার আমার এই যে বিরহ এক জনমে নহে, এক জনমের নহে। আমরা বুঝি গো বাঁধিব না ঘর অভিশাপ বিধাতার। আমরা বুঝি গো বাঁধিব না ঘর অভিশাপ বিধাতার। শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদার পারাবার, যেন চাঁদার পারাবার। মোদের মিলন মঞ্জরি দুটি হায়, কতবার ফোটে কতবার ঝরে যায়। মোদের মিলন মঞ্জরি দুটি হায়, কতবার ফোটে
কতবার ঝরে যায় আমি কাঁদি ব্রজে বধূ আমি কাঁদি ব্রজে তুমি কাঁদো মথুরায় মাঝে অপার যমুনা বহে মাঝে অপার যমুনা বহে বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে এক জনমের নহে তাই যত কাছে পাই ততই যায় কি যেন অভাব রহে তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে এক জনমের নহে। আমরা সবাই মুগ্ধ হয়ে আপনার এই অসাধারণ পরিবেশনা শুনলাম। বোধহয় তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। সুধীবৃন্দ, আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে নিবেদিত আমাদের বিশেষ আয়োজন কান্ডারি হুঁশিয়ার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি এবং সর্বশেষ যে গানটি শুনব সেই গানটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু যেই গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদায় অভিষিক্ত করেছিলেন, সেই বিখ্যাত গান দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার। এই গানটি আমাদের দুজন প্রিয় শিল্পী গেয়ে শোনাবেন। এই গানটি আমাদের সকল আন্দোলনে সংগ্রামে আমাদের পাথেয় হিসাবে কাজ করে থাকে। সুধীবৃন্দ, অনুষ্ঠানটি শেষ করবার আগে কয়েকটি বিষয়ে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এগুলো আপনার আমাদের সকলের মনের কথা, কিন্তু যথাযথ কর্তৃপক্ষ যেন এই কথাগুলি কর্ণপাত করেন সেই উদ্দেশ্যে কথাগুলো আবার বলা। কাজী নজরুল ইসলামের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হলো ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। নজরুলের জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বা কোনো আমরা বলবো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন শান্তিনিকেতন আছে সেইভাবে কোনো প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারিনি। এই বিষয়টি ভেবে দেখবার দরকার। কিন্তু তা না করা পর্যন্ত যেহেতু এই প্রতিষ্ঠানটি হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সম্মানিত শিক্ষক যেন কাজী নজরুল ইসলামকে নিয়ে তারা যেন অন্তত একটি করে কাজ করেন, আমরা এটি দেখতে চাই। তারা নজরুলকে ভালোবেসে শিক্ষক হয়েছেন কিনা বা শিক্ষক হিসাবে তারা নজরুলের জন্য কি করেছেন সেই বিষয় জাতি দেখতে চায়। তাদের প্রত্যেকের অন্তত একটি করে পাবলিকেশন আমরা প্রত্যাশা করছি কাজী নজরুল ইসলামের উপর। আরেকটি বিষয় হলো কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা জানি যে ওই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক স্টুডেন্টকে যে কোনো ডিপার্টমেন্টের 100 নাম্বার করে পড়তে হয়। আমরা শুনেছি, আমার যে দেখবার সুযোগ হয়নি। যদি তাই হয় তাহলে প্রত্যেক শিক্ষার্থী সেখান থেকে যারা বের হচ্ছে তাদের তো নজরুল সম্পর্কে অন্তত বেসিক ধারণা থাকতে হবে, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। সেই বিষয়ে সম্মানিত সকল শিক্ষক এবং ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন তারা নজর দিবেন, আমরা এই প্রত্যাশা করছি। নজরুল ইনস্টিটিউটটি যেটি কবি নজরুল ইনস্টিটিউট হয়ে গেছে, সেইটি একটি পূর্ণ নামে যেন নামকরণ করা হয়। আইদার নজরুল ইনস্টিটিউটই থাকুক যেটি আগে ছিল, অথবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, এইভাবে করা যেতে পারে। শুধু কবি নজরুল ইনস্টিটিউট বলে নজরুলকে দয়া করে খণ্ডিত করবেন না। তিনি নিজে বলেছেন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সুতরাং এই বিষয়ে ইমিডিয়েট অ্যাকশন আমরা প্রত্যাশা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুয়ে আছেন কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নাম এখন পর্যন্ত কাজী নজরুল ইসলামের নামে করা হয়নি। ইমিডিয়েট আমরা প্রত্যাশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজী নজরুল ইসলামের নামে যথাযথ কোনো স্থাপনার নামকরণ করবেন। এবং নজরুল গবেষণা কেন্দ্র আছে বলে আমরা জানতাম আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু নজরুল গবেষণা কেন্দ্রটি আদৌ কি কাজ করে এ বিষয়টি আমরা জানি না। নজরুল গবেষণা কেন্দ্র শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে বলে আমরা শুনেছি, কিন্তু আমরা দেখতে চাই তারা কি কাজ করেন। ধানমন্ডি লেকটিকে নজরুল সরোবর নামে নামকরণ করা হোক। নজরুল ইনস্টিটিউটে কয়েকটি ফ্যাকাল্টি সৃষ্টি করা হোক, যেই ফ্যাকাল্টিতে কাজ করবেন দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পীগণ, দেশবরেণ্য নজরুল গবেষকগণ। তাদের কাছ থেকে জাতি অনেক পাবে, তারা অনেক কিছু দিতে পারবেন জাতিকে, কিন্তু তাদেরকে কাজে লাগানোর জন্য নজরুল ইনস্টিটিউট এগিয়ে আসবে বলে আমরা আশা করছি। নজরুলের সকল সাহিত্য পৃথিবীর প্রধান প্রধান ভাষায় অতি দ্রুত অনুবাদ করে পৃথিবীবাসীকে জানানো আমাদের দায়িত্ব। কারণ নজরুল নিজে বলেছেন, আমি সকল দেশের সকল মানুষের, সুতরাং সকল দেশের সকল মানুষের কাছে কাজী নজরুল ইসলামকে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। সুধীবৃন্দ, নজরুল আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় কবি। জাতির প্রতিটি অনুষ্ঠানে আয়োজনে তিনি থাকবেন প্রধান অনুপ্রেরণাদায়ক হিসাবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি, করবই আমরা। এবং কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়ে যে গেজেটটি আজ পর্যন্ত হয়নি, আমরা প্রত্যাশা করব ইমিডিয়েট এই গেজেটটি যেন করা হয়। এবং কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হিসাবে তার প্রতি আমাদের দায়িত্ব কী হবে, তার প্রটোকল কী, তার অবস্থান কোথায়, সেই বিষয়গুলো সুনির্দিষ্ট করে যেন একটি আইন অতি দ্রুত করা হয়, সেই প্রত্যাশা আমরা করব। এই বলে আমরা শিল্পীদের কাছ থেকে সেই বিখ্যাত গানটি শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। কান্ডারি হুঁশিয়ার, আমরা সবসময় সতর্ক থাকব, আমরা যেন বিভ্রান্ত না হয়। ভালো থাকবেন সবাই। তার মোর দোস্তার পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মোর দোস্তার পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ধুলিতেছে তরি ফুলিতেছে জল, ধুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল দড়ি বেহাল আছে কারে হিম্মত। কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মোর দোস্তার পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মোর দোস্তার পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি পান। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গমগিরি কান্তার মোর দোস্তার পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনে জয়গান, আসিয়া লোককে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আদি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার।
দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবারোগে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবারোগে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার